আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেতে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 এর উদাহরণ 25। এক্সাম্পল 25 আমাদের দেওয়া আছে যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? এখানে বলছে যে 36 টাকায় একটি খাতা ক্রয় মূল্য, মানে একটি খাতা 36 টাকায় যদি বিক্রি করে তাহলে যত টাকা, মানে যত ক্ষতি হলো 72 টাকা যদি বিক্রয় করে তার দ্বিগুণ লাভ হবে, তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি যে খাতাটির ক্রয় মূল্য কত। তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যায়। ধরি খাতাটির ক্রয় মূল্য x টাকা, তাহলে 70 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত হবে? x মাইনাস 36 টাকা। আছে, তাহলে 72 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত? 72 মাইনাস x টাকা, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 72 মাইনাস x ইকুয়াল 2 ইন্টু, এখানে হচ্ছে কি 2টা কি জন্য, এটা আমি একটু পরে বোঝাচ্ছি তোমাকে। x মাইনাস 36, আচ্ছা 2টা হচ্ছে কি জানো, এই যে এখানে দেখো, যদি 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্বিগুণ লাভ হতো মানে কি? 72 টাকায় যদি বিক্রয় করে, 72 টাকায় যদি বিক্রয় করে কত? x মাইনাস 36 এর দ্বিগুণ লাভ হতো, এটাই বলা হয়েছে। তখন প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি, বা আমরা লিখতে পারি 72 মাইনাস এক্স, 2 হচ্ছে কি x এর সাথে গুণ, আবার মাইনাস 36 এর সাথেও গুণ, তাহলে কি হবে? 2x মাইনাস 36 ইন্টু 2, তাহলে কত হবে? 72। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা মাইনাস এক্স, এই প্লাস 2x যদি এই পাশে আসে তাহলে কি হবে? মাইনাস 2x হয়ে যাবে। আর এখানে আছে কত? মাইনাস 72, এখানে প্লাস 72, এই পাশে আসলে কি হয়ে যাবে? সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা, বা এখন হচ্ছে কি 2x আর হচ্ছে x, তাহলে কি হবে? মাইনাস 3x ইকুয়াল, তাহলে কি হইতেছে? মাইনাস 72 আর হচ্ছে মাইনাস 72, তাহলে কত হচ্ছে আমাদের? মাইনাস 144। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? হ্যাঁ, দেখো এরপরে দেখো, বা আমরা লিখতে পারি কি, এখন দেখো এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস, তাহলে কি উভয় পক্ষে মাইনাস দ্বারা ভাগ করলে এই মাইনাসটুকু বেনিশ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল 144, বা x ইকুয়াল, এখানে x কি গুণাকার আছে, 3x এর সাথে গুণাকার আছে না? হ্যাঁ, গুণাকার থাকলে সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 144 ভাগ কি হয়েছে আমাদের? 3। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? x ইকুয়াল, দেখো তো কত হয়, তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে বলবা। ঠিক আছে, আচ্ছা আমি লিখতেছি, এখানে হচ্ছে কি x এর মানটা হবে কত? 48। ঠিক আছে, আমরা x এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি ধরে নিছি যে খাতাটির ক্রয় মূল্য x টাকা। তাহলে আমরা বলতে পারি সুতরাং খাতাটির, এখানে প্রশ্নে কি বলা হয়েছে? খাতাটির ক্রয় মূল্য কত টাকা। সুতরাং খাতাটির ক্রয় মূল্য 48 টাকা। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।